আমরা তিনজন মিলে শাহজাহানপুরের বট খেলাম পুরো সেটাবরে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও এত বেশি ভালো আছি। তো আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে পুরো সেটাভাঙ্গা একটা ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে আমরা যাচ্ছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার খরনা বাজারের বিখ্যাত বটভাজি খেতে। শুরুতেই আমরা সাতমাথা থেকে একটা অটো ভাড়া করে নিয়ে মাঝিরাতে চলে আসলাম। মাঝিরা থেকে সিএনজি নিয়ে আমরা খরনা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। সত্যি রাস্তার চারপাশের লুকটা এত সুন্দর ছিল যা বলার মতো না। দেখতে দেখতে প্রায় চলেই আসলাম আমাদের সেই খরনা বাজারে। তো কি আর বলবো, দেখতেই পারছেন এরা এসেই তো খাওয়া শুরু করে দিয়েছে আমাকে না বলেই, রাক্ষসের মতো করে খাচ্ছে। কেমন লাগতেছে? সেই দেখতেছি লাগবে তো মাংনাজে। তো শুনতেই পেলেন এখানে মামাকে একটু হালকা করে বাস দিলেন নাইন। তো এই যে আপনারা আমাদের বগুড়ার বিখ্যাত খরনা বাজার, যেটা শাহজাহানপুর থানায় অবস্থিত, তো সেখানকার বিখ্যাত বট ভাজি খাইলেন। তো আপনাদের ফিলিংসটা কেমন শুরুতে আপনি বলবেন? পুরাই সেটাভাঙ্গা দাদা, আর কিছু বলার নেই। মানে এটার বিষয় নিয়ে কিছু বলবেন, যেটা কেমন স্বাদ? না, স্যার খুব ভালো ছিল, খুব ভালো, অনেক ভালো। সেই টেস্ট। নেক্সট এখন আপনি বলবো, যে বললো আমার মামা সেটাভাঙ্গা। তারপরেও আপনার কিছু বলার নেই? খুব ভালো তো হয়েছে। কয় প্লেট করে আপনারা মেরে দিলেন? 2 প্লেট। মানে আরো কি খাওয়ার ইচ্ছুক আছে? মানে দিলে কি আরো খেতে পারবেন? অবশ্যই। আর কয় প্লেট খেতে পারবেন? 5 প্লেট। शाबाश बेटा। মামা আপনি কিছু বলেন, আপনার বেচা কিনে কেমন হয় প্রতিদিন? বেচা কেনা মোটামুটি ভালো, প্রতিদিনই পাঁচলে আপনি যায় ওই 50 কেজি 40 কেজি করে ভুল পড়বে। এটা সপ্তাহে রবিবারে বন্ধ থাকে এখানে? রোববারে বন্ধ থাকে, ওই মুরা বাজারে পাওয়া যায়। আপনাদের ওখানে আরেকটা শাখা আছে। তো যাই হোক, মাশাআল্লাহ। এই খাবারের স্বাদটা অন্য খাবারের তুলনায় একটু বেশি হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে এই খাবারের স্বাদ নিতে। এরা দুজন তো 2 প্লেট করে খেয়ে পুরো চিল মোডে আছেন। তো গাইস, এখন আমাদের ফেরার পালা। আমরা মাঝিরা থেকে বনানীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতেই পারছেন রাতে বনানীর দৃশ্যটা এত সুন্দর ছিল যা বলার মতো না। সত্যি অসাধারণ একটা লুক ছিল এখানে। এরপর আমরা বনানী থেকে সাতমাথার দিকে যাচ্ছি। কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা সাতমাথাতে প্রবেশ করলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।